কি হলো মহারাজা, উঠেন। 10টা বাজে, অফিস টফিস যেতে হবে তো। কি হলো? ইমা, ওর তো খুব জ্বর এসেছে। হ্যালো, ওর না খুব জ্বর এসেছে কালকে রাতের থেকে। আমি ওষুধ দিয়েছি, তাও কিছুতেই জ্বর কমছে না। আমি এখন কি করব? কি ব্যাপার? তুমি এখানে কি বসেছিলে সারা রাত? জানি না কিভাবে যে আমার এতটা জ্বর এসেছিল। এখন আমি খুব বেটার ফিল করছি। থ্যাংক ইউ। কি ব্যাপার পূজা, তুমি শুয়ে আছো? তুমি জানো না আমাকে অফিসে যেতে লাগবে? টিফিনটা তো তৈরি করে দাও। আমার না প্রচন্ড জ্বর এসেছে গো, কিছু ভাল লাগছে না। জ্বর এসেছে তো কি হয়েছে? তুমি জানো আমার অফিসে কত বড় একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ওষুধ খেয়েছো? ওষুধ খেয়েছি, কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না। তুমি একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে? আমি আজকে কিছু পারবো না, আগে আমাকে টিফিনটা তৈরি করে দাও। আমার জন্য তোমার অফিসে দেরি হবে না। দাঁড়াও, আমি উঠে তোমার টিফিনটা করে দিচ্ছি। যত রাজ্যের নাটক। আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর আজকেই মহারানীর শরীর হয়ে গেছে খারাপ। হ্যাঁ বল, কি রে খবর কি? আর বলিস না, বাড়িতে বোন নাটক দেখতে দেখতে না আমার আর ভালো লাগে না। আজকে অফিসে আমার একটা কত বড় ইম্পর্টেন্ট মিটিং আছে, আর আজকে মহারানীর হয়ে গেছে শরীর খারাপ। উনার নাকি জ্বর এসেছে। যত রাজ্যের নাটক, ভালো লাগে না বুঝলি তো, বিরক্ত হয়ে গেছে আমি এখন এই মেয়েটাকে নিয়ে। ঠিক আছে রাখ। এই যে তোমার টিফিনটা নাও, যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আমি আসছি। স্বামীরা অসুস্থ হলে টেনশন, আর বউরা অসুস্থ হলে নাটক। এটাই বাস্তব। কথাটা কিন্তু ঠিক, তাই না? স্বামী অসুস্থ হলে টেনশন, আর স্ত্রী অসুস্থ হলে নাটক। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিন।